আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সব অনেক ভালো আছো। তোমাদের আর মাত্র 45 দিন বাকি আছে। তোমরা অনেকে বলছো স্যার আপনি শুধু বিজ্ঞান গ্রুপে সাজেশন দেন, আমাদের মানবিকের সাজেশন তো দেন না। তো তোমাদের উদ্দেশ্যে বলতেছি, যারা মানবিক বিভাগের সকল বোর্ডের স্টুডেন্ট যারা আছো, তোমাদের জন্য আজকে আমরা এই ভূগোল প্রথম অধ্যায় থেকে একটা সাজেশন নিয়ে আসছি। যদি তোমরা চাও তাহলে আমরা প্রতিদিন তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন দিব। তবে আমার রিকোয়েস্ট হচ্ছে তোমাদের কাছে, তোমরা প্রতিদিন যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা আমার ফেসটাকে, এবং যদি তুমি ইউটিউব থেকে দেখো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, এইটাই তোমাদের কাছে চাওয়া। তো দেখো আজকের ভূগোল সাজেশনে কি আছে প্রথম অধ্যায় থেকে। অবশ্যই এটা সকল ভোটের জন্য, 2026-এ যারা আছো তাদের জন্য স্পেশাল। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভূগোল ও পরিবেশ। তো এখানে দেখো, এখান থেকে আমি তোমাদেরকে জ্ঞানমূলক আর অনুধাবন প্রশ্নগুলো দিব। ঠিক আছে, সামনেতে তোমাদেরকে এমসিকিউ সিকিউ এগুলো দিবে, স্পেশাল যে কোশ্চেনগুলো বিভিন্ন পড়ে আসছে। দেখো জ্ঞানমূলকের ভিতরে প্রথমে আছে ভূগোল কাকে বলে। ঠিক আছে, তারপরে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে অধ্যাপক মাকনের ম্যাকনির ভূগোলের সংখ্যাটি কি। অধ্যাপক ডাটলির টেম্পের মতে ভূগোলের সংখ্যা কি। দেখো তারপরে প্রাকৃতিক ভূগোল কাকে বলে, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে। তো এখানে আমি 3টা 3 স্টার দিয়ে রাখছি। দেখো এখানে এই যে একটা, এটা হচ্ছে তোমার প্রাকৃতিক পরিবেশ, এটা অনেক ইম্পর্টেন্ট। প্রাকৃতিক ভূগোল, এটা অনেক ইম্পর্টেন্ট। ভূগোল কাকে বলে এটা। তারপরে তোমরা দেখবা তোমাদের এমসিকিউ, তোমাদের সিকিউ, তোমাদের সিকিউর কতে জ্ঞানমূলকে দেখবা ভূগোলের প্রথম অধ্যায় যত বিজ্ঞানী আছে তাদের একটা না একটা সংজ্ঞা তোমরা পাইবে। মানে এটা তোমরা পড়বা, এগুলো বাদ দিবা না। যত ধরনের সংজ্ঞা আছে এগুলো পড়ে নিবা। তো এবার আসো অনুধাবনমূলক কি প্রশ্ন আছে। দেখো অনুধাবনমূলক প্রশ্নের জন্য তুমি কোনগুলা পড়তে পারো। দেখো এখানে আছে দুর্যোগ ব্যবস্থাপনা কি ব্যাখ্যা করো। এটা ইম্পর্টেন্ট আছে, তোমরা এটা ভালো করে পড়তে পারো। প্রকৃতি ও পরিবেশ, ঠিক আছে, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ব্যাখ্যা করো। ভূগোলের পরিধি বিস্তৃতির কারণ ব্যাখ্যা করো। এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, যারা পরীক্ষা দিছো, যারা এই মানবিকের স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু 9 থেকে 10 পর্যন্ত দেখছো, এটা অনেক পরীক্ষা আসছে। তো এটা 3 স্টার দিলাম, এটা ভালো করে পড়ে যাবে। যেগুলো 3 স্টার দেওয়া সেগুলো ভালো করে পড়ে যাবে, ওগুলোও পড়ে যাবে। 4 নম্বরটা হচ্ছে নগর উৎপত্তি ও বিকাশ ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 3 স্টার আছে। হ্যাঁ, এটা পড়বা যে নগরের উৎপত্তি আর হলো বিকাশ ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়। আমরা জানি ভূগোলের অনেকগুলো শাখা আছে, তো এটা কোন শাখার ভিতরে পড়ছে তোমরা এটা ব্যাখ্যা করে সুন্দর করে পড়বা। তবে আমি বলবো এই সাজেশনগুলো তুমি তোমার নোটবুক যে বই আছে বইটা নিবা, প্লাস তোমার যে খাতা আছে খাতা নিবা, অধ্যায় ভিত্তিক তুমি এগুলোর উত্তর সহ পড়ে মুখস্থ করে ফেলবা, যেহেতু তোমাদের আর মাত্র 45 দিন আছে। প্রাকৃতিক, দেখো 5 নম্বরটা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বলতে কি বোঝো। দেখো এখানে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, দুইটা পরিবেশ চাইছে, তার মানে দুটোটা তোমার ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে হবে। তারপর দেখো 6 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট, পশুপালন ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত বা অন্তর্গত, ব্যাখ্যা করো। এটাও কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা এখানেই, আমাদের এই সাজেশন ক্লাসটা ভূগোলের প্রথম অধ্যায় থেকে। এইভাবে আমি তোমাদের জন্য প্রতিদিন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এগুলো সাজেশন নিয়ে আসবো। তোমরা কমেন্ট করবা তোমাদের কোন কোন বইয়ের সাজেশন লাগবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর যারা সাজেশন পেতে চাও, এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ আছে, এখানে বলতে পারো তোমার কোন বিষয়ে সাজেশন লাগবে।